ऊपर करो ऊपर करो ऊपर करो ऊपर करो ওইদিকে যান আপনার লোক সামলান আপনার লোক সামলান এর নেতাগিরি মারতে হবে না নাগরাকাটা বামনডাঙ্গার পরে এবার কুমারগ্রাম আলিপুরের কুমারগ্রাম সেখানেও বিজেপি এমএলএ এবং বিজেপি এমএলএকে ঘিরে আপনারা ভিডিওতে দেখলেন যে পুরো একটা আক্রমণের চেষ্টা মানে সব জায়গায় যেখানে এই দুর্যোগ মানুষ দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এমএলএ এমপিরা বা বিজেপির নেতাকর্মীরা যাচ্ছেন বিশেষ করে এমএলএ বিধায়কদের টার্গেট মানে এরা যেখানেই যাচ্ছেন বেশিরভাগ এখানেই দেখুন যে প্রতিবাদ হচ্ছে সবাই করছেন না কিছু কিছু চেহারা দেখেই বোঝা যাচ্ছে তারা নেতাগিরি দেখাচ্ছেন কেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অনেক ভাষণ আমরা শুনেছি অনেক ভাষণে যেভাবে বলা হয়েছে এখনও কিন্তু দেখা যাচ্ছে সেই ভাষণগুলি কাজে লাগছে আপনারা দেখবেন এই বামনডাঙ্গায় যেখানে মালদার বিধায়ক খগেন মুর্মুকে মানে প্রাণঘাতী হামলা যাকে বলে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে করা হলো এবং এর পরেই কিন্তু শুরু হয়ে গেল কোথায় মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে বললেন নাগরাকাটায় গিয়ে যে এরকম ঘটনা কোনো রকম কাম্য নয় এবং ওনারাও কিন্তু সাপোর্ট করেন না কিন্তু তারপরেও কেমন করে পাশাপাশি আলিপুরের কুমারগ্রাম সেই এলাকায়ও গেছেন এমএলএ মনোজ ওরাও এবং যেমন হয় আর কি যে এরকম দুর্যোগ পড়লে পরে বা এই রকম বন্যা কবলিত এলাকায় আমরা উত্তরবঙ্গে অনেক রকম বন্যা দেখেছি কিন্তু আমাদের যে ডুয়ার্সের বিশেষ করে এই বামনডাঙ্গা শোলকাপাড়া নাগরাকাটা এবং কুমারগ্রাম এই রকম অঞ্চলে এত বড় বন্যা আমরা এর আগে দেখিনি তো স্বাভাবিকভাবে বন্যা হয়েছে সাধারণ মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক প্রাণও গেল যার জন্যে নেতা নেত্রীরা সকলেই ছুটে যাচ্ছেন
যদিও তৃণমূল থেকে বলা হচ্ছে যে সকলেই যেতে পারেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু বেছে বেছে কেন বিজেপি এমএলএ বিধায়কদের বাধা দেওয়া হচ্ছে, আক্রমণ করা হচ্ছে? আপনারা সকলেই জানেন যে খগেন মুর্মু এখনও হসপিটালে, শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে অ্যাডমিশন আছেন এবং তিনি আশঙ্কাজনক অবস্থায়। যদিও গতকাল আমরা ভিডিও দেখেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দেখতে গেছেন, দেখতে গিয়ে বাইরে এসে কি রিয়াকশন দিয়েছেন সেটা আপনারা সকলেই জানেন যে একটু কানে লেগেছে, অথচ ব্যান্ডেজ পুরো মুখে, এবং ডায়াবেটিস নিয়ে অনেক কিছু তথ্য দিলেন তিনি। কিন্তু বিরোধী দলনেতা যখন গেল তখন কীভাবে কথা বললেন বা কি বললেন সেটাও আমরা সকলেই জানি। সব জায়গায়, এটা ব্যক্তিগত মতে বলতেই চাই, সব জায়গায় না ফিট করা আছে লোক, মানুষজন এরকম করে সেটিং করা আছে যে যখনই এরা যাবে তখনই সবাই বিদ্রোহ বা সবাই কিন্তু প্রতিবাদ করছেন না বা বাধা দিচ্ছেন না। কিছু কিছু মানুষ এবং তাদের চেহারা, পোশাক আশাক, তাদের অ্যাটিটিউড দেখলেই বোঝা যাচ্ছে যে তারা কি, আদৌ তারা সাধারণ মানুষ কি তারা নেতা। কিন্তু কুমারগ্রামে যেটা হলো, কারণ তার আগেই ঘটনা ঘটে গেছে বামনডাঙ্গার, কিন্তু কুমারগ্রামে আলাদাই ছবি দেখা পেলাম, আলাদাই ছবি আপনারা দেখলেন। সেন্ট্রাল ফোর্সের যে তৎপরতা এবং এই বিধায়কদের, বিশেষ করে বিজেপি বিধায়কদের উপর যে আক্রমণ, সেটা ঠেকানোর সেখানে আমরা দেখলাম যে কিভাবে তারা সেই মানে প্রতিবাদী তো বলবো না, আমি সোজা কথা বলবো যে এরা হচ্ছে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী, সোজা কথা। এদেরকে ঠেকানোর যে একটা চেষ্টা, কিভাবে রুদ্র রূপ নিয়ে ঠেকিয়ে দিলেন। আবার সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম অনেকেই বলছেন যে গুলি চালিয়ে দিতেই পারতেন, রাজনৈতিকভাবে এটাই তো চাওয়া হচ্ছে। যদি রাজনৈতিকভাবে এটা চাওয়া না হতো তাহলে আপনারা চিন্তা করুন না, মানে সব জায়গায় এরকম হচ্ছে না। বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গে এই সমস্ত বন্যা প্লাবিত এলাকায় এই সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ তারা বুঝতেই পারতেছেন না যে তাদেরকে এগিয়ে দিয়ে রাজনৈতিক যে একটা রুটি শেখার কাজ, সেটাই কিন্তু হচ্ছে। আচ্ছা, ধরেই নিলাম যেভাবে কুমারগ্রামে আমরা দেখলাম, সেখানে যেভাবে সেন্ট্রাল ফোর্স প্রস্তুতি নিলেন, যদি গুলি চালিয়ে দিতেন কি হতো? কারণ সেন্ট্রাল ফোর্স যাদের দেহরক্ষী তাদেরকেই অ্যাটাক করা হচ্ছে, তাদেরকেই মারা হচ্ছে, আমরা বামনডাঙ্গায় দেখলাম। তাহলে এরকম সেন্ট্রাল ফোর্স থাকার কি কারণ? কোনো কারণ নেই। সেন্ট্রাল ফোর্স থাকাকালীন যদি এই নেতা বিধায়কদের এরকম রক্তাক্ত অবস্থা হতে হয়, তাহলে এদের থাকা না থাকা দুটোই সমান। তো বামনডাঙ্গায় এমনটা দেখেছেন বলেই তো কুমারগ্রামে সেন্ট্রাল ফোর্স প্রস্তুতি নিয়ে নিলেন। কিন্তু সাধারণ মানুষ কতদিনে বুঝবেন? আপনারা দেখেছেন ইলেকশনের সময় শীতলকুচির ঘটনা কি হলো, অনেক কেস কারবার, পাল্টা কেস, অনেক কিছু হয়ে গেল। কিন্তু যে মায়ের কোল খালি হলো, যে পরিবারগুলিতে সেই মানুষগুলি চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেলেন, সেই ফ্যামিলিগুলিতে গিয়ে দেখুন আজকে তাদের কি অবস্থা। তো এগুলো দেখেও সাধারণ মানুষ এতটা বুঝতে পারছে না যে এই যে এমএলএ, বিধায়ক, সাংসদদের সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়, দেহরক্ষী দেওয়া হয়, কি কারণ বা এই দেহরক্ষীদের কি কাজ? কুমারগ্রামে দেখছেন এমএলএর উপর হামলা হচ্ছে, দেহরক্ষীর উপরেও হামলা হয়ে যাচ্ছে। তো কাজে তারা সেলফ ডিফেন্সে কি করতে পারেন? আমাদের গ্রামের সাধারণ মানুষের হয়তো সেরকম একটা অভিজ্ঞতা নেই, কিন্তু যার জন্যেই সাধারণ মানুষকে বুঝতে হবে এখনও যে সাধারণ মানুষদেরই কেন এগিয়ে দেওয়া হচ্ছে। যদি সাধারণ মানুষদের এগিয়ে দেওয়া না হতো, এটা রাজনৈতিকভাবে যদি প্রতিবাদ হতো যে এতদিন এমএলএ বিধায়করা আসেননি, তাহলে তো সব থেকে আগে আমি বলবো যে বামনডাঙ্গায় যে ব্রিজের সামনে দেখা হয়ে গেল মন্ত্রী বুলুচিক বারিকের সাথে, তৃণমূলের মন্ত্রীর সাথে বিজেপির সাংসদ মনোজ টিগ্গা, তাহলে তো সেই মন্ত্রী তিনি সেখানেই মনোজ টিগ্গাকে আটকে দিতেন,
যে তুমি এতদিন আসনি, আজকে কি করতে আসছো? কই, আমরা এই সৌজন্যমূলক তৃণমূলের মন্ত্রী এবং বিজেপির বিধায়ক এদের সৌজন্যমূলক সাক্ষাৎকার দেখেও আমরা কি গ্রামের সাধারণ মানুষ শিখব না? শেখার আছে, শিখতে হবে। তারপরেও যদি আপনারা এইভাবে ভাবেন যে আমরা প্রতিবাদ করব, আমরা তৃণমূলের গুন্ডা হিসেবে কাজ করব, তো নিশ্চয়ই আপনাদেরকে সেই ফলও পেতে হবে। দেখুন না, যারা বামনডাঙ্গায় এরকম করে হামলা করলো তারা আজকে কি বাড়িতে শান্তিমতো থাকতে পারছেন? নিশ্চয়ই না। দেখবেন একজন বিধায়ক, একজন সাংসদদের উপর হামলা করার পরিণতি কি হতে পারে। কাছাকাছি তো একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। তো যাই হোক, আমি এই ভিডিও এই কারণে সোশ্যাল মিডিয়ায় দিলাম যে হয়তো আমার ব্যক্তিগত মত আপনাদের সাথে কতটা মিলবে জানি না, কিন্তু জনসাধারণ একটু হলেও যাতে সজাগ সচেতন হোক। কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সাধারণ জনগণকেই সজাগ এবং সচেতন হতে হবে। কেননা আমাদেরকেই কোনো না কোনো বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে না তো? আমাদের আবেগকে, আমাদের ভাবমূর্তিকে, আমাদের চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে কেউ বা কারা আমাদেরকে উস্কে দিচ্ছে না তো, যাতে আমরা কারো প্ররোচনায় না পড়ি। তো যাই হোক বন্ধুরা, সজাগ থাকবেন, সচেতন থাকবেন, এবং এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।